ডিফারেন্সিয়েশনের সাথে রিলেট করে বা ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনের এক্স্যাক্টলি যে রিভার্স ওয়েটা ফর্মুলাগুলো সেটা একটু জাস্ট দেখাও। সো আমরা একটু বিগিনিং থেকে দেখি। আমি সিরিয়ালি এখানে কিছু ফর্মুলা লিখে যাই। ফার্স্ট দেখো নাম্বার 1 ডিফারেন্সিয়েশনের একটু উপর থেকে লিখি, না হয় সবগুলো জায়গা হবে না। নাম্বার 1 এখান থেকে দেখা যাচ্ছে তো, না দেখা গেলে একটু বলি। না স্যার দেখা যায় না। দেখা যায় না, তাহলে আমরা ক্যামেরাটা একটু উপরে করি। এবার একটু দেখো তো দেখা যায় কিনা। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। ddx of x to the power n means n x n minus 1. ডিফারেন্সিয়েশনের ফার্স্ট যতগুলো ফর্মুলা আছে সবগুলো আমি লিখে দিচ্ছি। কেন লিখতেছি এটা সবাই শুধু দেখো। আপাতত অনেকেই আছে যেটা টিচার করার সাথে এগুলো খাতায় করার চেষ্টা হবে, দেখতে হবে, বুঝতে হবে। কোন কিছু লেখার প্রয়োজন হলে আমি বলবো যেটা লিখো, জাস্ট দেখে যাও। ক্লাস টাইমে বোঝাটা বেশি জরুরি। কারণ আজকের ক্লাসে আমাদের বেসিক ইন্টিগ্রেশন যেটা সেটা অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে। যারা আগের ক্লাসগুলো পারফেক্টলি করছো, প্র্যাকটিসটা প্রপারলি করছো, তাদের আসলে আজকের মধ্যে বেসিক ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন ছাড়া বা অ্যাডভান্স ইন্টিগ্রেশন ছাড়া নরমাল যেগুলো এগুলো কমপ্লিট হয়ে যাবে। স্যার এগুলো তো ডিফারেন্সিয়েশনের পার্ট না? ডিফারেন্সিয়েশন সেটাই আমি যাচ্ছি, এগুলো সব ডিফারেন্সিয়েশন, অবশ্যই এগুলো ডিফারেন্সিয়েশন। এখন কোশ্চেন আসবে স্যার আপনি ইন্টিগ্রেশনের ক্লাসে ডিফারেন্সিয়েশন কেন করাচ্ছেন? হ্যাঁ, এই যে এটার অ্যানসার এখনই পাবো। যারা ডিফারেন্সিয়েশনে কোনো প্রবলেম ফেস করবে না তারা ইন্টিগ্রেশনেও কোনো প্রবলেম ফেস করবে না। আমরা এই সবগুলো ফর্মুলার অ্যাপ্লিকেশন ডিফারেন্সিয়েশনে করে আসছি। এখন দেখো এই পার্টে নতুন করে আমি আবার লিখতেছি রাইট সাইডে ইন্টিগ্রেশনের জন্য ফর্মুলা ddx of x to the power n। এখানে দেখো ইন্টিগ্রাল ওভার x to the power n dx, এটার জন্য ফর্মুলা করছি x n plus 1 by n plus 1। এই 2 and 3 এর জন্য আমরা আলাদা 2 and 3 করি নাই, আমি এখানে জাস্ট নাম্বার 2 দিয়ে লিখি ইন্টিগ্রাল ওভার dx ইকুয়ালস টু আমরা শিখছি x। দেখো নাম্বার 4 এর জন্য ডিফারেন্সিয়েশন ex কে করলে যে অ্যানসার, ex কে ইন্টিগ্রেট করলেও একই অ্যানসার। এটা আমরা একটা কাজ করি, এটার সাথে একটা সিরিয়ালটা মিলায়া যায়, নাম্বার 4 লিখি, মাঝখানে নাম্বার 3 বাদ, কিন্তু 2 and 3 বাদে 4। তাহলে ইন্টিগ্রাল ওভার e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু ex। ফার্স্ট দুইটা ক্লাসে আমরা এই দুইটা ফর্মুলা করছি, দুইটা ফর্মুলার অ্যাপ্লিকেশন বলতে ইকুয়েশন অফ কার্ভ, তারপর কোন কনস্ট্যান্টের ভ্যালু সাইমultaneous করে ভ্যারিয়েবলের ভ্যালু বের করছি। এর পরের ক্লাসে আমরা e টু দি পাওয়ার x এর যে ইন্টিগ্রেশন সেটা করছি, সেটার অ্যাপ্লিকেশনও করছি। তাহলে এরপর থেকে খেয়াল করে দেখো নাম্বার 4 থেকে এবার আমি এই যে দেখো এই সিরিয়াল অনুযায়ী লিখে যাচ্ছি। কি লিখে যাচ্ছি দেখো ddx of ln x equals to 1 by x, তার মানে ইন্টিগ্রাল ওভার 1 by x dx equals to ln x। ক্লাসগুলোতে আমরা বারবার বলছি যে y কে ডিফারেন্সিয়েট করলে dy by dx, তার মানে dy by dx কে ইন্টিগ্রেট করলে y।
মানে কোন একটা জিনিসকে ডিফারেন্সিয়েট করে যে অ্যানসার পাবো ওই জিনিসকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে আমি আবার আগের জিনিসটা ফেরত পেয়ে যাব ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x সো 1/x কে ইন্টিগ্রেট করলে ln x সেম ভাবে নাম্বার 6 এ আসো sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x সো cos x কে ইন্টিগ্রেট করলে sin x আসবে নাম্বার 7 এ আসো cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x তার মানে তুমি যদি sin x কে ইন্টিগ্রেট করো তাহলে কি আসবে cos x tan x কে ডিফারেন্সিয়েট করলে sec square x সো tan x sec square x কে ইন্টিগ্রেট করলে tan x আসবে নাম্বার 9 এ দেখো cosec x কে ডিফারেন্সিয়েট করলে cosec x cot x তার মানে তুমি যদি cosec x cot x কে ইন্টিগ্রেট করো তার মানে cosec x আসবে নাম্বার 10 sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x সো sec x tan x কে আমি ইন্টিগ্রেট করলে অবশ্যই sec x আসবে নাম্বার 11 cot x কে ডিফারেন্সিয়েট করলে cosec square x তার মানে এই মাইনাস কে দিব না cosec square x কে ইন্টিগ্রেট করলে cot x আর ডিফারেন্সিয়েশনে uv u/v এর ফর্মুলা আছে ইন্টিগ্রেশনে ও লেভেলস এ দুইটার কোনো ফর্মুলা নাই এ লেভেলস এ কি আবার আছে uv এন্ড u/v তোমাদের এখানে আর নাই তাহলে নাম্বার 5 থেকে 11 পর্যন্ত যে ফর্মুলাগুলো ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্টটা পাচ্ছি ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ওই রেজাল্টটাকে ইন্টিগ্রেট করলে আবার এই জিনিসটা ফেরত আসবে যেমন এখানে sin x কে ইন্টিগ্রেট করছি sin x কে ইন্টিগ্রেট করলে cos x আসতো কিন্তু আমি যেহেতু এখানে মাইনাস সাইনটা দেই নাই সো এখানে sin x কে ইন্টিগ্রেট করলে cos x এর জায়গায় মাইনাস এখানে চলে আসবে ঠিক আছে ফার্স্ট এটার কপিটা একটু দিয়ে দেই আমরা এটা একটু অ্যাপ্লিকেশনে যাই আর বাকি সবগুলোর জন্য কিন্তু আমি এখন র্যান্ডমলি প্র্যাকটিস করতে দিই কারণ এগুলো তো বেসিকটা যাদের হয়ে গেছে তারা এগুলো সব করে ফেলতে পারবে আমরা একটা অ্যাপ্লিকেশনে যাই যেমন ফার্স্ট অ্যাপ্লিকেশন তোমাকে বলা হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করো ইন্টিগ্রাল ওভার 1/3x + 2 dx ডিফারেন্সিয়েশনে যেমন আমরা x ধরে নিছি ইন্টিগ্রেশনও x ধরে নিলে কি করতে হবে সেই প্রসিডিউরটা আমরা অলরেডি জানি সো 1/x তার মানে কি ln x x কাকে ধরছি 3x + 2 ln 3x + 2 তো অরিজিনালি x এর পাশে কোএফিশিয়েন্ট কত 3 সো ডিভাইডেড বাই 3 প্লাস c অ্যানসার শেষ এটাই অ্যানসার এটা একটা অ্যাপ্লিকেশনে যাই ধরো তোমাকে বলে দিচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন নাম্বার 1 সাপোজ আরেকটা অঙ্ক ইন্টিগ্রাল ওভার আমি বলে দিচ্ছি cos 2x + 3 dx তার মানে cos x কে ইন্টিগ্রেট করতে হবে সো cos x কে ইন্টিগ্রেট করলে কি আসবে sin x sin x তার মানে sin x বলতে কাকে বোঝাচ্ছে 2x + 3 2x + 3 অরিজিনাল x এর সাথে কি আছে 2 সো ডিভাইডেড বাই 2 শেষ তো আরেকটা অ্যাপ্লিকেশনে যাই প্লাস c দিতে হবে না স্যার হ্যাঁ সবগুলোতে কিন্তু প্লাস c দিতে হবে ইন্টিগ্রেশন কমপ্লিট করে প্লাস c দিতেই হবে নাম্বার 3 সাপোজ এখানে এই অ্যাপ্লিকেশনে যদি আসি যে ইন্টিগ্রাল ওভার 2x - π/4 dx তাহলে এবার দেখি ফর্মুলা দিকে তাকাই ইন্টিগ্রাল sin x মানে কি cos x সো cos x মানে কি 2x - π/4 সো অরিজিনালি এখানে x এর সাথে কোএফিশিয়েন্ট কত 2 সো ডিভাইডেড বাই 2 প্লাস তারপরে ধরো আর কি দেখাইতে হবে সবগুলো তো একই জিনিস জাস্ট এখন ফর্মুলা দেখবা
আর বসায় দিলাম। এখন বলতো এটুকু পর্যন্ত পারবো না এমন কেউ কি আছো? যারা আগের ক্লাসগুলো প্রপারলি করছো, প্র্যাকটিস করছো, হোমওয়ার্ক করছো, তারা আজকের ক্লাসে খুব সুন্দর করে করে ফেলতে পারবো। স্যার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো জানলেই যে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো জেনে যাই। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন আমি তোমাদেরকে প্রায় 3 মান্থস ধরে পড়াইছি। প্রায় 3 মান্থসের কাছাকাছি টাইম নিয়ে ডিফারেন্সিয়েশন করানো হয়েছে। প্রতিটা এক্সারসাইজ করাইছি একদম বেছে বেছে। তুমি দেখো ইউটিউবে ডিফারেন্সিয়েশনের 52টা ভিডিও আছে। এই সবগুলো তোমাদের ক্লাস, একটাও কিন্তু এটা অন্য ক্লাস না। এই 52টা ভিডিও প্রত্যেকটা তোমাদের ক্লাস। যারা ডিফারেন্সিয়েশনে ফাঁকি দিছো তারা ওই যে ডিফারেন্সিয়েশন আমি সিরিয়াল অনুযায়ী সব কিছু সাজায় রাখছি। ইউটিউব চ্যানেলটাতে যাবা, গিয়ে জাস্ট প্লেলিস্টে বাটনটা ক্লিক করলে একটার পর একটা ক্লাস আসতে থাকবে। কিন্তু একদিনে বা 2 দিনে একসাথে দেখতে চাইও না, প্যাচ লাগায় ফেলবা। এখন দেখো এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি না প্রবলেম স্যার ঠিক আছে। তাহলে আমি আর কয়েকটা অঙ্ক একটু প্র্যাকটিস করতে দেই।